এই হযরত বিলালের দুনিয়ায় কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে বিলালের এত দাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু জান্নাতে নবীর আগে চলে যাবেন, জান্নাতে নবীর লাগাম ধরে ধরে নবীর আগে জান্নাতে যাবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা তাকে দেখে মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন এমন দামি মানুষটাকে, আমরা তার নাম জানতে চাই। নবী আমার নাম বলেন না। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর, এমন দামি মানুষটাকে আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটা কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়তে এসেছেন মসজিদে নববীর মধ্যে। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতে আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলো বানাতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নবী আমার বলেন, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। রাহমাতুল লিল আলামিন বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত দামি বিল্ডিংটা কার? আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, এটা ফাতাব মিন কুরাইশ, এটা জান্নাতি একজন কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, যানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, নবী আমার বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবকের, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। নবী আমার ডাক দেয়, রে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে হবে, সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। নবী আমার ডাক দেয়, রে আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে, তোমার বাড়ি আমার নবীর বরাবর সামনে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার আগে জানার বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার, পয়গম্বর, আপ জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আপনারে চাইলেই দেখা যাবে নি নবী আমার। কারণ দুনিয়ায় থাকতে গিয়া সব থেকে আমার মনটা যখন খারাপ হয়,
আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ ছিল আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। এজন্য নবীজির কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো, ওরা ক্ষুধার কারণে কান্নাকাটি করত, আমি ওদেরকে কোলে করে নিয়ে আমার বাবা বিশ্বনবীর সামনে হাজির করে দিতাম। রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখলেই আমার হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলে যেত। এইজন্য আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সবথেকে প্রিয় জিনিস হলো তিনটা, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকা আমি আবু বকরের কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার মনটায় চায় আপনি নবীর কাছে আমার মেয়েকে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, হ্যাঁ বলেন না, না বলেন না। হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কাছে এসে হাজির। জিবরিল আমিন আয়েশা রেশমি রুমাল একটা আমার নবীর হাতে ধরায়া দিয়ে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, আল্লাহ তাআলা বলেছে মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার ডাক দেয়, রে আবু বকর দেখো তো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বললেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। হ্যাঁ সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, আমার নবীর জন্য সম্পদ খরচ করা, আমার নবীর কাছে নিজের মেয়েটাকে বিয়ে দেওয়া, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বড় প্রিয় জিনিস। তাইলে বুঝলে বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন? আবু বকর সিদ্দিক পাঠাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে কোন বদমাশ যদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওর মগজ ঠিক নাই, বাংলার জমিন থেকে ওরে জুতা পিটা করে বিদায় করা দরকার। এই ঠিক কি না? হাত উঁচা করে বলো। আমরা এতদিন দাবি করার জায়গা পাই নাই, এখন তো আমাদের দাবি করার জায়গা তৈরি হয়েছে, কারণ আমাদের ধর্ম উপদেষ্টা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের মতো একজন আলেম মানুষ, যিনি একজন দ্বীন প্রেমী মানুষ, যিনি একজন ইসলাম ওয়ালা মানুষ। আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে দাবি জানাতে চাই বাংলার জমিনে সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। এই বাংলাদেশে যদি কেউ আমার নবীকে গালি দেয়, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে মন্তব্য করে, ওকে ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধান আইন পাশ করতে হবে। ঠিক কি না? আওয়াজ করে বলো। দুনিয়ার মুসলমান শোনো, নবীর গালি দেওয়ার একদল লোক এ জমিনে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সাবধান, নবীকে গালি দিবা না, কারণ আমরা মুসলমান জাতি, রক্ত দেওয়া জাতি। আমরা নবীর মুহাব্বতে রক্ত দিতে পারি, কোরআনের মুহাব্বতে রক্ত দিতে পারি। কথা বল না কেন? যতই বড় স্বৈরাচার এদেশটা দখল করে ফেলুক, আমরা রক্ত দিয়ে স্বৈরাচারকে বিদায় করতে পারি, ঠিক কিনা?
মাহমুদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দাওরা হাদিস মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বেসটা একটু কমায়া সাউন্ডটা একটু বাড়ায় রাখেন, হর্নের সাউন্ডগুলো বাড়ান, বক্সের সাউন্ডটা যা আছে ঠিক আছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। বলেন ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আওয়াজ করে একটু জোরে বলেন, কাকে বেশি ভালোবাসে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কাকে বেশি ভালোবাসে? দুনিয়াতে কিছু মানুষ আছে যারা সম্পদের পাগল, এরা সম্পদকে ভালোবাসে। কিছু আছে ক্ষমতার পাগল, যারা ক্ষমতা ভালোবাসে, ঠিক না? এই জন্য দুনিয়ার মানুষ হলো দুই ধরনের। বলেন কয় ধরনের? সবাই কথা বলতে হবে, কয় ধরনের? এক হলো দুনিয়াদার আর এক হলো ঈমানদার। এক দলের নাম কি? বলেন না, এক দলের নাম কি? মাথা নিচের দিকে যার যার আছে মাথা উঁচা করেন, মাথা নিচের দিকে দিয়ে মাহফিলে বসার এটা আদব না। আর ফেসবুক হুজুর যারা আছেন, ফেসবুক মোতালা করতেছেন, এটা বন্ধ করেন। জীবনে বহুত সময় পাবেন ফেসবুক চালানোর, এই মাহফিল পাবেন না। আপনারা সামনে এসে বসলেই তো পরিবেশটা সুন্দর হয়, আপনারা ওটা বুঝেন। বড় মানুষটা স্টেজে থাকবেন, স্টেজের বাচ্চারা একটু পিছনে বসুন। দুনিয়ার একদল হলো ঈমানদার আর এক দলের নাম হলো দুনিয়াদার, ঠিক না? যারা দুনিয়াদার এরা দুনিয়ার পাগল। কেউ সম্পদের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকা পয়সার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ গাড়ি বাড়ি নারীর পাগল। কথা কয় না? আর এই সমাজে আরেক দল মানুষ আছে যারা ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না, সম্পদের পাগল না, দুনিয়ার টাকা পয়সার পাগল না, এরা আমার মাওলার পাগল। বলেন তো কার পাগল? এই জোরে বলেন, কার পাগল? দুনিয়ার পাগলদের অবস্থা হলো, দুনিয়ার পাগলদের পাগলামি মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরে আর পাগলামি চলে না। কিন্তু আল্লাহর পাগল যারা, আল্লাহর পাগলদের পাগলামি মৃত্যুর পরে শুরু হয়, ঠিক না? দুনিয়ার পেছনে দৌড়ানোর কারণে দুনিয়া পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ কখনো এমন হয় যে দুনিয়ার পিছনে দৌড়াইলাম, কিন্তু দুনিয়ার পিছনে ঘুরে 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 শেষ পর্যন্ত দেখা যায় দুনিয়া কিছুই মিলে নাই। তো আখিরাতের পিছনে দৌড়াইলে
লাভ হলো এটা, কষ্ট কম লাভ বেশি। দুনিয়াতে কষ্ট বেশি লাভ কম। তো আখিরাতের ব্যাপার হলো ভাই আপনি আর খায়েন না, যা খাইছেন আর খায়েন না, এখন রাখেন রাখেন। আর আখিরাতের ব্যাপার হলো আখিরাতে কষ্ট কম কিন্তু লাভ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দুনিয়ায় আমরা যত যা কিছু করি এগুলো সব দুনিয়ায় রেখে যেতে হবে, পরকালে নিয়ে যাওয়া যাবে। দেখেন আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যে দুনিয়ার পাগলদের পাগলামি রেজাল্ট হলো জিরো, রেজাল্ট কি? আর ইমানদারদের পাগলামি হলো রেজাল্ট হিরো। রেজাল্ট কি বলেন, জোরে বলেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে এভাবে বলবো যে আপনাদের এই গ্রামে, এটা তো পৌরসভায় পড়ছে না, আপনাদের এই গ্রামের কোন এক বাড়ি, গ্রামের মানুষ আল্লাহ তাআলা তার কোন কায়দায় তৌফিক দিবেন, গ্রামে একটা বিল্ডিং করেছে। সে কিন্তু গ্রামে বিল্ডিং করার পরে তার মন চায় যে একটু শহরে বাড়ি টাড়ি করি, ঠিক না? এখন সেই কচু পৌরসভার মধ্যে জমি জমা খুঁজতেছে কোথায় বাড়ি টাড়ি পাওয়া যায়। হয়তো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন, কোন কারণে বাড়ি তৈরিও করে ফেললেন, কি মন কি ভরছে না আরো চায়? কি চায় এখন? এখন মন চায় যেহেতু কচুয়াতে হইছে চাঁদপুর শহরে একটা হওয়া দরকার। আল্লাহ তাআলা তাকে চাঁদপুর শহরে হয়তো বাড়ি করার তৌফিক দিয়েছেন। এখন তার মন চলে গেছে ঢাকায়, দেখি ঢাকায় একটা বাড়ি টাড়ি করা যায়নি। মনে করেন আল্লাহ তাআলা তাকে ঢাকায়ও তার সুযোগ করে দিয়েছেন। ঢাকায় বাড়ি দুই একটা করার পরে এখন আর ঢাকায় ভালো লাগে না, এখন মন চায় যে আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, বিশ্বের দামি দামি দেশগুলোতে কোনো একটা বাড়ি টাড়ি করা যায়। বিশ্বের দেশগুলোতে বাড়ি হয়ে গেল, এখন এই পাগল চাঁদের দেশে বাড়ি করার জন্য ফিকির লাগিয়েছে। এখন সম্পদ হতে হতে তার এই পরিমাণ সম্পদ হয়েছে, কি পরিমাণ সম্পদ হয়তো সে নিজেও জানে না। এত বিশাল সম্পদশালী, তার কাছে তো আজরাইল আসবে না। আসতে কয়তো এরা আসবে, জান কবজ করবে। আচ্ছা, আজরাইল জান কবজ করার পরে এত টাকাওয়ালা, তার কবরের মাপ তো মোটামুটি 10-12 হাত হবেই, হ্যাঁ হবে না? তার কবরের মাপ কয় হাত? এই জোরে কথা বলেন, কয় হাত? কাফনের কাপড় কয় টুকরা বলেন না? যত বিশাল সম্পদশালী হোক, যদি পুরুষ হয় তো 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা, ঠিক না? আচ্ছা, এই সম্পদওয়ালার কাপড়ের কাপড় 3 টুকরা, কবরের মাপ তার হাতের 3.5 হাত। আপনাদের এলাকায় এই মানুষটা ভিক্ষা করে খায়, দিন আনে দিন খায়, রাস্তায় ঘুমায়। এই মানুষটাও যদি মরে যায়, কবরের মাপ কয় হাত? কাফনের কাপড় কয় টুকরা? তো রেজাল্ট কি দাঁড়াইলো? রেজাল্ট একই তো। এত বিশাল কিছু করলাম কিন্তু রেজাল্ট জিরো। কি কথা কন না কেন? কারণ যাওয়ার সময় সম্পদ নিয়ে বিদায় হওয়া যাবে না, সম্পদ ওয়ালা হয়ে বিদায় হওয়া যাবে না, বরঞ্চ দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা সব রেখে খালি হাতে রওনা করো, ঠিক না? মাত্র মালিক আমি 3.5 টুকরা কাপড়ের, তাও কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। ঠিক না? এই তো অবস্থা। দেখেন যারা ক্ষমতার পাগল, এদের রেজাল্ট কি? এদেশে ক্ষমতার পাগল যারা, দেখবেন মেম্বার হইতে পারলে মন চায় চেয়ারম্যান হই। ঠিক না? চেয়ারম্যান হইতে পারলে কি মন চায়? এমপি। আল্লাহ তার এমপিও বানায় দিলেন, এখন মন চায় মন্ত্রী। মন্ত্রী হয়ে গেল, এখন কি মন চায়? প্রধানমন্ত্রী হবে। তাও হয়ে গেল, মন এখনো ভরে নাই, মন চায় প্রেসিডেন্ট হব। প্রেসিডেন্ট হওয়ার পরে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট না, এখন মন চায় যদি বিশ্বের সব থেকে টপ লেভেলের জায়গা আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারতাম। আল্লাহ তারে বানায় দিলেন, হয়ে গেল। কি বলেন? আজরাইল আসবে না তার কাছে, জান কবজ করবে না। কথা কয় না তো? জান কবজ করবে না, আজরাইল আসবে না। এই লোকটা মারা গেল, ক্ষমতাওয়ালা মারা গেল, কাফনের কাপড় কয় হাত? ওই আগের মতোই তো। কথা কয় না? কবরের মাপ কয় হাত? ওই আগের মতো। কাফনের কাপড় কয় টুকরা? তাহলে লাভ হইল কি? লাভ কি? রেজাল্ট জিরো। রেজাল্ট বলেন না, রেজাল্ট। আসুন তো দেখি যারা আল্লাহর পাগল। কার পাগল? এই আল্লাহর পাগলদের দুনিয়ায় কিন্তু সম্মান কম, ইজ্জত কম। কথা কয় না? ঠিক না? দেখেন না, মানুষ আমাকে দেখলে কয় কাঠ মোল্লা। আল্লাহ আমাকে কাঠ দিয়ে বানাইছে, আপনা করে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইছে, আর হুজুর করে কাঠ দিয়ে বানাইছে। এই আলেমদেরকে দেখলে সমাজ কোন মূল্য দেয় না। বলেন তো আল্লাহর কাছে দাম আছে না নাই? কেমন দাম? নবীর একজন সাহাবী ছিলেন বিলাল, চিনেননি? কালো মানুষ। কেমন কালো? হাবশা দেশের মানুষ, ঠোঁট দুইটা মোটা, নিজে গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম। টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকেও একেবারে নিঃস্ব। নাই কোনো ক্ষমতা, নাই কোনো ইজ্জত, দুনিয়া গোলাম জাদা গোলাম। কিন্তু আল্লাহর কাছে বিলালের দাম আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ গেলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, জিবরিল আমিন নবীকে ধরে ধরে জান্নাত ঘুরায় দেখাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন জান্নাতে নবীজির সামনে কেউ হাঁটতেছে, এমন জুতার আওয়াজ পাওয়া যায়। জিবরিল আমিনকে নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন কে হাঁটতেছে সামনে? বলে আপনার বিলাল হাঁটতেছে। আরো জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে করিম বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। হযরত বিলালকে নবী আমার ডেকে বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব, কোন নবী আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। নবী বলেন, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পরে যখন নবীদের ঢোকার সিরিয়াল শেষ হয়ে যাবে, সবার আগে আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম আমি নবী
যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। এই হযরত বিলালের দুনিয়ায় কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে বিলালের এত দাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু জান্নাতে নবীর আগে চলে যাবেন, জান্নাতে নবীর লাগাম ধরে ধরে নবীর আগে জান্নাতে যাবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা তাকে দেখে মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন এমন দামি মানুষটাকে, আমরা তার নাম জানতে চাই। নবী আমার নাম বলেন না। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর, এমন দামি মানুষটাকে আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটা কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়তে এসেছেন মসজিদে নববীর মধ্যে। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতে আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলো বানাতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নবী আমার বলেন, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। রাহমাতুল লিল আলামিন বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত দামি বিল্ডিংটা কার? আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, এটা ফাতাম মিন কুরাইশ, এটা জান্নাতি একজন কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, যানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, নবী আমার বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবকের, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। নবী আমার ডাকতে রে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গে যে হবে সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। নবী আমার ডাক দেয়, রে আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে
তোমার বাড়ি আমার নবীর বরাবর সামনে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার আগে জানার বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার পয়গম্বর আপ জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আপনারে চাইলেই দেখা যাবে নি নবী আমার। কারণ দুনিয়ায় থাকতে গিয়া সব থেকে আমার মনটা যখন খারাপ হয়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ ছিল আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। এজন্য নবীজির কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো, ওরা ক্ষুধার কারণে কান্নাকাটি করত, আমি ওদেরকে কোলে করে নিয়ে আমার বাবা বিশ্বনবীর সামনে হাজির করে দিতাম। রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখলেই আমার হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলে যেত। এইজন্য আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সবথেকে প্রিয় জিনিস হলো তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকা আমি আবু বকরের কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার মনটায় চায় আপনি নবীর কাছে আমার মেয়েকে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, হ্যাঁ বলেন না, না বলেন না। হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কাছে এসে হাজির। জিবরিল আমিন আয়েশা রেশমি রুমাল একটা আমার নবীর হাতে ধরায়া দিয়ে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছে মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার ডাক দেয়, রে আবু বকর দেখো তো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বললেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। হ্যাঁ সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, আমার নবীর জন্য সম্পদ খরচ করা, আমার নবীর কাছে নিজের মেয়েটাকে বিয়ে দেওয়া, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বড় প্রিয় জিনিস। তাইলে বুঝলে বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন? আবু বকর সিদ্দিক পাঠাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে কোন বদমাশ যদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওর মগজ ঠিক নাই, বাংলার জমিন থেকে ওরে জুতা পিটা করে বিদায় করা দরকার। এই ঠিক কিনা হাত উঁচা করে বলো। আমরা এতদিন দাবি করার জায়গা পাই নাই, এখন তো আমাদের দাবি করার জায়গা তৈরি হয়েছে। কারণ আমাদের ধর্ম উপদেষ্টা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের মতো একজন আলেম মানুষ, যিনি একজন দ্বীন প্রেমী মানুষ, যিনি একজন ইসলাম ওয়ালা মানুষ। আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে দাবি জানাতে চাই বাংলার জমিনে সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। এই বাংলাদেশে যদি কেউ আমার নবীকে গালি দেয়, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে মন্তব্য করে, ওকে ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধান আইন পাশ করতে হবে। ঠিক কি না আওয়াজ করে বলো। দুনিয়ার মুসলমান শোনো, নবীর গালি দেওয়ার একদল লোক এই জমিনে আছে না নাই?
আরো জোরে বলো আছে না নাই? সাবধান, নবীকে গালি দিবা না, কারণ আমরা মুসলমান জাতি, রক্ত দেওয়া জাতি। আমরা নবীর মহাব্বতে রক্ত দিতে পারি, কোরআনের মহাব্বতে রক্ত দিতে পারি। কথা বল না কেন? যতই বড় স্বৈরাচার এদেশটা দখল করে ফেলুক, আমরা রক্ত দিয়ে স্বৈরাচারকেও বিদায় করতে পারি, ঠিক কিনা? ঠিক না? বারবার রক্ত দেওয়া জাতি আমরা, প্রয়োজনে আবার রক্ত দেব। কি কথা বল না কেন? প্রয়োজনে আবার রক্ত দেব, কারণ আমরা 47 একবার রক্ত দিয়েছি ইংরেজদেরকে দেশ থেকে বিদায় করার জন্য, 71 আবার রক্ত দিয়েছি এদের স্বাধীন করার জন্য, আবার 24 রক্ত দিয়েছি স্বৈরাচার জালিমকে জমিন থেকে বিতাড়িত করার জন্য। প্রয়োজনে বাংলাদেশে উলামায়ে কেরামদের নেতৃত্বে আরেকটা বার ডাক আসবে, আবার ময়দানে নামবো, রক্তের দরকার হলে রক্ত দেব, জীবন দেওয়ার দরকার হলে জীবনটাকেও দেব, তবু বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করে ছাড়বো। এই তুই আর কারা কারা, তুই হাত উঁচা করে দেখাও। হ্যাঁ মুসলমান, এই জন্য দুনিয়ার নেতা ঠেতা মানা বাদ দাও। দুনিয়া তো বহুত নেতা দেখলাম, কি কথা বললে কেন? শেষ পর্যন্ত দেখা গেল এই নেতা, এরা নেতা না, এরা সব খাদো। বাংলাদেশটারে এরা ডাইনিং টেবিল বানায় লাইছে, দস্তরখান বানিয়ে নিয়েছে, ঠিক কিনা বলে? যারাই ক্ষমতায় যায় ঠিক দস্তরখানে বসে যায় খানা খাওয়ার জন্য। কি কথা বলেন না কেন? আপনি ঘরে দাওয়াত দিয়া ঘরে নিলেন মেহমান, ঘরওয়ালা কি অবস্থায় আছে, ঘরে খানা পাকানো আছে কিনা খোঁজ খবর নেই, ও ডাইরেক্ট বসে গেল কোথায়? কথা কন না তো। আপনি বাড়ি করি ওখানে পাকানোর জন্য খানা আনলেন না, চাউল আনলেন না, চুলা আনলেন না, আপনার বেডরুম ঠিক নাই, আপনার ড্রয়িং রুম ঠিক নাই, কিন্তু আপনি ডাইরেক্ট গিয়া ডাইনিং টেবিলে খাইতে বসে গেলেন। এ বাংলাদেশে আমরা যাদেরকে বারবার করে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, এরা কেউ দেশের উন্নতি করে নাই, বারবার করে জনগণের সাথে ছল ছাতুরি করেছে, জনগণের ইমেজ দিয়ে খেলেছে। এরা বারবার ক্ষমতায় বসে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশ পাচার করেছে, ঠিক কিনা বলো? খালি কায়া পরিবর্তন হয়েছে, খাওয়া পরিবর্তন হয় নাই। কথা বলেন না কেন? এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। এতদিন কে খাইতো, এখন কে খায়? খাওয়ান বন্ধ হয়েছে নাকি? কথা কয় না? এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। এই বাংলাদেশে নতুন কোন খাদককে আমরা দেখতে চাই না। এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, উলামায়ে কেরামদেরকে ক্ষমতায় দেখতে চাই, সৎ যোগ্য আদর্শবান মানুষদেরকে ক্ষমতায় দেখতে চাই, যাদের মাধ্যমে দেশ সুন্দর হবে, দেশে বৈষম্য থাকবে না, দেশে কারো প্রতি জুলুম করা হবে না, ইনসাফের বিচার প্রতিষ্ঠা করা হবে, যার মাধ্যমে কোরআন কায়েম হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। তৈরি আছেন তো? তৈরি আছেন তো? এই জন্য বলেছি নেতা মানো তো নবীকে মানো। নেতা বানাও তো কাকে? স্টেজের লোকজন কথা কয় না, কাকে? আয় বলো কাকে? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। বলেন না তো আপনারা, জোরে ঝামেলা আছে তো। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেননি স্লোগান দিতে? আওয়াজে মনে হয় না পারবেননি। আমি 5 আগস্টের পরে স্লোগান বলেছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। নেতা পাই নাই তো 5 আগস্ট, 4 আগস্ট নেতা খুঁজে পাই নাই, 3 আগস্ট যখন নেমেছিলাম তখনও নেতা খুঁজে পাই নাই। এখন তো ডানে বামে কত নেতা, হ্যাঁ, উপরে নেতা, নিচে নেতা, ডাইনে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, গাছে ঝুলে নেতা, ফেস্টুনে ঝুলে নেতা, ছোট নেতা, বড় নেতা, পাত্তি নেতা, ডুপ্লিকেট নেতা। কথা আসতে বলে তো, হ্যাঁ ঠিক না? ঠিক না? কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা রাজনৈতিক কোন নেতা পাই নাই। দেখেছি
রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একজন সশরীরে মাঠে নেমেছিলেন শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ চরমনায়। ঠিক কি না? আওয়াজ করে বলো। কার বুকের পাটা কতটুকু বুঝা গেছে তখন। আস্তে কই লোকে, কার বুকের জোর কতটুকু তখন বুঝা গিয়েছে। সর্বশেষ 3 আগস্ট যখন শায়েখে চরমনাই সশরীরে মিছিল নিয়ে নেমেছিলেন, সেদিন শায়েখে চরমনাইকে গুলি করা হলে তিনিও বাঁচতেন না, আমিও বাঁচতাম না। 3 আগস্ট নেমে যে থেমে গেছি এমন না, 4 আগস্ট আবার নামছে। সর্বশেষ 5 আগস্ট নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে লক্ষ জনতার মিছিল নিয়ে ঢাকায়। সেই সময় জালিমের দেওয়া কারফিউ হয়ে গেছে শায়েখে চরমনাই। বাংলাদেশের মানুষ তো ইতিহাস ভুলে যায়, অবদান মনে রাখে না। কি কথা বল না কেন? ওই যে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য দিল্লির শাহী জামে মসজিদ থেকে বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়েছিলেন। জাতি ভুলে গেছে তা। এদের স্বাধীন করার জন্য মাওলানা ভাসানীর কি অবদান ছিল, শাইখুল হাদিসের কি অবদান ছিল, জাতি তাও ভুলে গেছে। আসতে বলেন কেন? জোরে বলেন। যুগের পরিবর্তনে 2024-এর আন্দোলনে শায়েখে চরমনাইয়ের অবদান কি জাতি কিছুদিন পরে সেটাও ভুলে যাবে। এজন্য বলি, দুনিয়ার নেতা টেতা বাদ দেন, সব নেতার কবর দেন, নবীর উম্মতরে খবর দেন। কি কথা হয় না? সব নেতার কবর দাও, নবীর উম্মত খবর দাও। বুঝেননি কথা? বুঝেন? পারবেন স্লোগান দিতে? গলা কাঁপে তো, পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে স্লোগান শিখাই দেয়া যায় কচুয়ার মুসলমানদের। ইমানের পাওয়ারে জোর কমে গেছে গা, ভেতরে কুফর ঢুকছে, শিরক ঢুকেছে, বিদআত ঢুকেছে। এটাকে ইমানে প্রেসার দিয়ে বের করতে হবে। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আয় ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। মাশাআল্লাহ। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই। হাতটা ধরে তুলে দেন। হ্যাঁ, হাতটা ধরে তুলে দেন। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সরে ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন, এরপরে তাকবীর হবে। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? হয় না? রেডি? আরো জোরে রেডি? নারে হলো না, আওয়াজ হলো না, আরো জোরে লাগবে, আরো জোরে লাগবে। রাজি? জোরে রাজি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, নাম से কেন 2 হাত উঁচা কইরা নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। দিয়ে ঠিক আছে তো? আরো উঁচা করেন, স্লোগান বহুত বাকি আছে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। হ্যাঁ, দালালি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, দালালি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কথা কয় না? এতদিন মামুর দালালি করতো, এখন চাচার দালালি করে। এতদিন সলিমুদ্দির দালালি করতো, এখন আবার কলিমুদ্দির দালালি করার মতো একদল লোক তৈরি হয়ে গেছে। এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। কেন বলছি জানেন? কেন বলছি জানেন? আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের ঘ্রাণ, সুঘ্রাণ আসতেছে। বাংলাদেশের আকাশে
কোরআন কায়েমের এক অবস্থা দেখা যায়। আলহামদুলিল্লাহ, মেঘ সরে যাচ্ছে, উলামায়ে কেরাম হাতে হাত মিলাতে শুরু করেছে, উলামায়ে কেরাম কাছে আসতে শুরু করেছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে দাঁড়াবেন, সেদিন সব একত্রিত হয়ে যাব, ইসলাম কায়েম করব, কোন বাতিলকে জায়গা দেওয়া যাবে না। দুই হাত উঁচা করে বলো, একবার কারা করা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন, আওয়াজ করে বলেন। রাগ করতেছেন? অসুবিধা আছে? সমস্যা হইতেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তারা আমি মালিককে সব থেকে বেশি ভালোবাসে। দুনিয়ার মুসলমান হিসাব করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে রেজাল্ট জিরো নয় বরং হিরো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রেজাল্ট জিরো নয় বরং হিরো। উসমান বিন আফফান আলী রাদিয়াল্লাহু আনহুর রেজাল্ট ইন্তেকালের পরে জিরো নয় হিরো। চিল্লায় বলেন ঠিক কিনা? নবী আমার, হযরত আমার নবীর দিকে তাকিয়ে হযরত বিলাল বলেন, পয়গম্বর আমার বাড়িটা জান্নাতের মধ্যে, আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে, জানার বেশি প্রয়োজন না, আমার জানার বেশি দরকার। পয়গম্বর, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে, আমি মনটায় চাইলে আপনার সুন্দর দেখা যা চেহারা দেখা যাবে নি। নবী আমার ডাক দেয় রে বিলাল, আমার নবী ডাক দেয় রে আলী, জান্নাতে আমার তোমার বাড়িটা এমন সুন্দর করে সেটিং ফিটিং করে দেওয়া হবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। এই ঘাড় ঘুরাইতেছেন যারা, সাবধান। আর একটা কেউ ঘাড় ঘুরাবেন, বয়ান ছেড়ে দিয়ে চলে যাবে। এই নিয়ে আকাম করতে বই নেই। মঞ্চাহি জিন্দেগি চালাবেন, মাহফিলে আইসা একজন করবেন, উঠায় পাঠায় দেব। 14 বার পিছন দিকে কি, পিছন দিকে কি আপনার লোক কয়জন এসে আপনার দেখা লাগবে কেন? আল্লাহ, এই ওখানে বাঁশি ফুদিতেছে কে? মাহফিল গুলো ইদানিং সার্কাস হয়ে গেছে। লোকজন আসলে বসবে, যে যেখানে আছে বসে যাবে, তার মতো তারা বসাই দিবেন, শেষ। আল্লাহ, এই জন্যই সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, মৃত্যুর পরে তাদের রেজাল্ট জিরো না হিরো? দুনিয়ার পাগলদের রেজাল্ট কি দেখলাম? হিরো না জিরো? তাইলে বলেন, আমার পাগল হবো কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে, আরো জোরে, পাগল হবো কার? আরো জোরে বলো, কার? দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, কথা বলে না। দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইয়া লাভ নাই, টাকা পয়সার পেছনে দৌড়াইয়া লাভ নাই, ক্ষমতার পেছনে দৌড়াইয়া লাভ নাই। পাগল হও, তাইলে একজনের পাগল হও, চিল্লা বলো তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? মালিকের পাগল হলে লাভ কি জানো? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন, বড় বাদশাহ ছিলেন। তিনি যে একদিকে যেমন বাদশাহ ছিলেন, তেমন বড় দিনদার মানুষ ছিলেন। কিন্তু আল্লাহর বান্দার এক চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খোঁজ খবর নিতেন। কে কি অবস্থায় আছে এলাকার মানুষদের খবর নেওয়ার জন্য রাস্তায় চলতেন। একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকিয়ে দেখে 4 জন লোক রাস্তার। আপনার মতো লোক পারে ডিস্টার্ব করতে? মুশকিল। এই মাহফিল গুলো ইদানিং সাজসজ্জা ভালো হয়, মাহফিল গুলো নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মন চায় বয়ানগিরি ছাইরা দিতে।
আজ থেকে বয়ান নামক শুরুর জমানায় ওই 2008-এ 7-এ 9-এ যখন বয়ান করতাম তো এত ভেজালওয়ালা শ্রোতা সামনে থাকতো না। যারা থাকতো তাকাইলেই মনে হতো এরা দিলওয়ালা মানুষ, আর এখন দিলওয়ালা মানুষ পাওয়া যায় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটে, তাকিয়ে দেখে রাস্তার পাশে 4 জন লোক বারবার তাদের দিকে তাকায়, সামনের দিকে চলে, তাকায়, সামনের দিকে চলে। কে দেখতেছে? এই 4 জন লোক ছিল চোর। 4 জন কি? এই কথা কয়েন, 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বারবার তাদের দিকে তাকায়, তো এদের মধ্যে একজন ডাক দিছে, এই একা একা চুরি করে সুবিধা করতে পারবা না, আমাদের কাছে আসো, আমরা মিলে একসাথে চুরি করি, যা হবে সমান সমান ভাগ নেব। 4 জন মনে করছে যে এ লোক আসলে চোর না বাদশা। বাদশাও নিজের পরিচয় গোপন করে 4 জনের সামনে দাঁড়ায় বলে, চুরি তো করবো তোমাদের সাথে, তোমাদের যোগ্যতা কি? যোগ্যতা আছে? না থাকলে তো চুরি করে লাভ নাই। 4 জন কয় ভালো যোগ্যতা আছে। একজন দাঁড়ায় বলে, আমার যোগ্যতা হলো আমি রাতের অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলায় চিনি, এটা আমার চোখের যোগ্যতা। আর একজন বলে, আমার যোগ্যতা হাতের মধ্যে রাতের অন্ধকারেও যদি কোনো তালার সামনে গিয়ে, তালাবদ্ধ দরজার সামনে গিয়ে তালি দিলেই দরজাটা খুলে যায়। বুঝেন নাই? আর একজন বলে, আমার যোগ্যতা হলো কানে, আমি কুকুরের আওয়াজ দেখলে বুঝি যে কুকুর কি বলতে চায়। এক একজন এক এক যোগ্যতা কয়। আর একজন বলে, আমার যোগ্যতা হলো নাকের মধ্যে আমি নাকে ঘেরান নিয়ে বলতে পারি গোডাউনের মধ্যে কি আছে। বাদশা বলে, তাইলে তোমাদের সাথে চুরি করা যায়। 4 জন বলে, যোগ্যতা সম্পন্ন চোর, তোমাদের সাথে চুরি করা যায়। 4 জন ডাক দেয়, আমি আমাদের 4 জনের যোগ্যতার কথা শুনলাম, তোমার যোগ্যতা বললা না তো। বাদশা কি যোগ্যতার কথা বলবে? চোরের যোগ্যতা তো নিয়ে আসে নাই। হঠাৎ করে ডেকে বলে, আমার যোগ্যতা কি জানো? আমার যোগ্যতা দাড়ির মধ্যে, আমি যদি দাড়ি সোজা সোজি লাড়া দেই তো ফাঁসি, আসামি ফাঁসি হয়ে যায়। আর যদি ডানে বামে লাড়া দেই, ফাঁসির আসামিও মুক্তি পেয়ে যায়। এইটাই তোমার দরকার, এইটাই তোমার দরকার। যদি ধরা পড়ে যায় তাইলে অন্তত দাড়ি দিয়া লাড়া দিয়া মাপ দিয়ে দাও। বাদশা ডেকে বলে, আজকে তাইলে কার বাড়ি চুরি করা যায়, চলো। এবার 5 চোরাই মিলে পরামর্শ করে। এখন চোরা 5 জন হইছে না? 4 জন আর বাদশাও তো এখন চোরের কাতারে। 5 চোরাই মিলে পরামর্শ করে, জীবনে বহুত জায়গায় চুরি করলাম, মেম্বারের বাড়ি চুরি করলাম, চেয়ারম্যানের বাড়ি চুরি করলাম, এমপির বাড়ি চুরি করলাম, মন্ত্রীর বাড়ি চুরি করলাম, অনেক জায়গায় চুরি করছি, কাজ হলো না। এবার যদি চুরি করতেই হয়, বাদশার বাড়ি চুরি করব। বাদশার বাড়ি চুরি করবো, কোনো অসুবিধা নেই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, টেনশন করো না, আমিও বাদশার বাড়িতে চিনি। বাদশা আবার সামনে সামনে চলতেছে, পেছনের 4 চলতেছে। বাদশার বাড়ি দিয়ে যখন যায়, কুকুর আওয়াজ করে উঠছে, যে কুকুরের ভাষা বুঝে একা দাঁড়া। পরিস্থিতি ভালো মনে হয় না। বলে, কেন? বলে, কুকুর বলতেছে মনে হয় বাদশা আমাদের সাথে আছে। কেমনে বুঝলি? বলে, কুকুর বলে, বাড়ির লোকজন সাবধান, বাদশা তার মেহমান নিয়ে ঢুকতেছে। বাকি 4 জন দিছে ধমক, তা বেটা তোর মাথা খারাপ হয়ে গেছে। এ বেটা তো আসলেও বুঝছে, বেটাই তো আসলেও বুঝছে, কিন্তু বাকি 4 জনে ধমক দিয়ে বসাই দিয়েছে। কি বুঝোস বেটা, চুপ থাক। চলে গেছে বাদশার ঘরের মধ্যে, নাকে ঘেরান নিয়ে ওই লোকটা বলে, এই গোডাউনের মধ্যে 30 কোটি টাকা আছে। কথা কয় না? যেমন এক প্রজেক্টের নাকের ঘেরান লয়ে 30,000 কোটি টাকা বিদেশ পাচার করছে। আমার কথা কয় না? এরা ফেরেশতা না, আমাদের দেশের লোকজনই। বড়জন ছোট জনে না। এক প্রজেক্ট থেকে 30,000 কোটি টাকা খাইছে। আপনি কি মনে করছেন এমনি এমনি ব্যাংক বন্ধ হয় নাকি? বহু কারণ আছে ব্যাংক বন্ধ হওয়ার পেছনে।
আজকে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল, কারণ হলো স্বৈরাচারের গোষ্ঠীরা এমন খাওয়া খেয়েছে, ব্যাংকের গতি শেষ। 5 কোটি টাকাওয়ালা ব্যাংকের কাছে চেক লয়ে গেলে কয় দেওয়া যাবে, 5,000 টাকা দেওয়া যাবে। কথা কয় জাতির কপালে ঝাড়ুর বাড়ি, কোন দিকে হাঁটছো খবর নাই, খালি এর ক্ষমতায় উঠাও ওর ক্ষমতায় বসাও, লাভ কি মিয়া? এই ক্ষমতাসীন মানুষগুলো ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বলো? এরা ইসলামের কোনো উপকার করতে পারে নাই, এই জন্য সব ক্ষমতাওয়ালা বাদ দাও, কোরআন ওয়ালাকে ক্ষমতায় বসাও। রাগ করতেছেন? করলে করেন গে, আমি খালি বর্ডার পার হইতে পারলি। ঘেরানওয়ালা ঘেরান নিয়ে বলে এখানে কে আছে? বের করো। ওই যে তালাওয়ালা তালি দেয়, তালা খুলে যায়, বস্তায় ভরতেছে, এখানে অমুক গোডাউনে অমুক মাল আছে, এখানে স্বর্ণ গয়না আছে, এখানে রূপা আছে। বাদশার বাড়ি চুরি, বুঝেন তো কি পরিমাণ? হ্যাঁ, ভাগার সময়ও 22 বিরিফ কেস লইয়া ভাগা লাগে। কথা বলে 22টা না 16টা? হ্যাঁ, মুসলমান চলে গেল এবার বাদশার বাড়িতে চুরি কইরা বস্তায় 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 ভরছে। কি কথা কয় না? সব বস্তায় ভরলো তো ভালো কথা, বস্তায় ভরে ভরে রাত্র গভীর হয়ে গেল। চিন্তা করে এত গভীর রাত হইছে, তাইলে এত গভীর রাতে কষ্ট করে চুরি করলাম, একটুখানি বিশ্রাম করে। একজন দাঁড়ায় বলে, দেখ বাদশার কত সুন্দর বিছানা, এই বিছানা জীবনে কোনোদিন চুরি করে বানাইতে পারবো না। বাচ্চার বিছানায় অল্প সময়ের জন্য একটু ঘুমাই, ঘুমায় বিশ্রাম নিলে শেষ রাতে উঠে বাসায় চলে যাব। বাদশায় মনে মনে চিন্তা করে, এটাই তো চাইছিলাম। কথা কয় না? 4 চোরাই ঘুমিয়ে পড়েছে। 4 জন চোরাই যদিও ঘুমায়, একজন ঘুমায় না, তিনি বাদশা চিন্তা করে, আজকে যদি ঘুমায় তাইলে আমার সব শেষ হয়ে যাবে। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, গোটা পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, গোটা দুনিয়ার বাদশা একজন আছে, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জীবনীও দেই না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য মাঝে মাঝে বলি, আপনার সন্তান হয়েছে, আপনি আর আমি যখন ছোট বাচ্চা ছিলাম, মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে, আপনার আমার বয়স তখন 1 দিন বা 2 দিন মাত্র, অল্প সময়ের বাচ্চা। মায়ের শরীরটা বড় দুর্বল, আরে বাচ্চার শরীরটা বড় দুর্বল, মা বেহুশের মতো করে ঘুমায়। হঠাৎ করে মায়ের হাতটা গভীর রাতে বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল। বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। ও মুসলমান রে, এই বাচ্চার হামাকের উপরে যখন মায়ের হাতটা পড়ে গেল, বাচ্চা মাকে যে বলবে, মা হাতটা একটু সরাও, এই ক্ষমতাও বাচ্চার নাই। নিজে সরে যাবে, এই ক্ষমতাটাও বাচ্চার নাই। মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরিয়ে দেবে, এই ক্ষমতাও বাচ্চার নাই। রব্বে কারীম কইরে গোলাম, গোটা দুনিয়ার মানুষগুলো সব শুধু ঘুমায়, আমি আল্লাহ তাআলা ওই গভীর রাত যখন হয়ে গেল, তোর মায়ের হাতটা যখন তোর নাকের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ তাআলা তখন ঘুমাই না। আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ যখন কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখলাম তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা তোর মায়ের হাতটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে সরাইয়া দিছি। বলেন ওই সময় বাঁচিয়ে দিলেন কে? আরো জোরে বলো কে? মুসলমানরা আজকে 4টা চোরাই যদিও ঘুমায়,
কিন্তু বাদশা ঘুমায় না, বাদশা ঘুমায় না। আস্তে আস্তে করে বাদশা অপেক্ষা করতেছে কখন ফজরের সময় হবে। আজান হয়ে গেল, বাদশা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হইয়া দরজা বাহিরে দিয়ে দিয়ে তালা লাগিয়েছে, যেন তালি পর্যন্ত না দেওয়া যায়। বাহিরে দিয়ে তালা লাগাইয়া বাদশা নামাজের মধ্যে চলে গেল। ফজরের নামাজ শেষ করলেন, জল্লাদকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে 4টা চোর আটকা পড়ে আছে, আমি ওদেরকে আটক করে রেখে আসছি, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আসলো আইন শৃঙ্খলার লোকজনগুলো এসে 4 চোরের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইয়া আসামির কাঠ গড়ায় নিয়ে দাঁড় করিয়েছে। বাদশাহ আদালতের মধ্যে বসা, সিংহাসনে বিচারের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা আছে। মাননীয় আদালতের সামনে দাঁড়িয়েছে অ্যাডভোকেটরা। মাননীয় আদালত, 4টা চোরা বড় কঠিন চোরা, দেশের এমন কোন জায়গা নাই 4টা চোরাই চুরি করে নাই, এই দেশের সব জায়গায় তারা চুরি করেছে, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমরা এদেরকে ধরার জন্য বহু চেষ্টা করেছি, পারি নাই। সুতরাং আজকে যেহেতু আপনার বাড়ির মধ্যে চলে আসছে, এমন শাস্তি দিবে কিয়ামত পর্যন্ত জনমানুষের শাস্তির কথা মনে রাখে। সুতরাং আমাদের দাবি হলো 4 চোরাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দেয়। এই কথা শুনে বাদশাহ হাতের মধ্যে কলম নিয়েছে, কাগজ নিয়েছে, এখনই রায় লিখে দিবে। 4টা চোরার মধ্যে থেকে 3 জন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। একজন বাদশার দিকে তাকায়, আর এই 3 জনের দিকে তাকায়, আর মিসকি মিসকি হাসে। কোন বেটা? ওই যে রাতের অন্ধকারে দেখলেই দিনের বেলায় চিনে। বাদশার দিকে তাকায় বলে, বাদশা, রাতের বেলায় চুরি করলাম 5 জন, এখন আসামির কাঠ করায় দাঁড়ায় আছি 4 জন, একজন তো মনে হয় ওই সিংহাসনে বসা। বাদশা মিচকি হাসে দিছে, তাইলে তুই আমারে চিনছো? এখন এই লোকটার দিলটা নরম হয়ে গেল। জল্লাদরে ডাক দেয়, তাড়াতাড়ি কর, এদের হাতের থেকে হ্যান্ডকাপটা খুলে দে, জেল গেট থেকে বের করে দে। আর ডাক দেয়, সাবধান, আজকে তোদেরকে ছেড়ে দিলাম, আমার সাথে রাতের বেলায় তোদের একটা সম্পর্কের কথা আদালতের মধ্যে প্রমাণ হয়েছে, এই জন্য আমি তোদেরকে মাফ করে দিলাম। তবে সাবধান, জীবনে আর কোনোদিন চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না। 4টা চোরাই জেল গেট থেকে বের হইয়া একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করে, আর বলে, তওবা কর, আর জীবনে চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না, ভালো করে তওবা কর। আজকের দুনিয়ার আদালতের মধ্যে, বাদশার আদালতে, বাদশার সাথে আমাদের একটা পরিচয় আছে, কথাটা প্রমাণিত হওয়ার কারণে যদি দুনিয়ার আদালতে ফাঁসির আসামির থেকে ক্ষমা পাইতে পারো, যদি সম্পর্ক আমার এখন থেকে মালিকের সাথে তৈয়ার করতে পারো, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যাও, আর আমার আল্লাহ তাআলার সাথে তোমার আমার সম্পর্কটা যদি নবীদের সামনে প্রমাণ হয়ে যায়, ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে যায়, ইমানদারদের সামনে যদি প্রমাণ হয়ে যায়, আমার আল্লাহ সেদিন আর তোমাকে আমাকে জাহান্নামে দিবে না, আমার মালিক তোমাকে আমাকে জান্নাতে সেদিন দিয়ে দিবে। ও দুনিয়ার মুসলমানেরা, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো? আজ আসি, আগামী কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লে বলো। এই বাজারে আজকের মজলিসটার দিকে তাকে দেখে দেখো, দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে, বাবা হারিয়েছে, তাদের মা হারিয়েছে। ও বাজান রে, আমিও তো আমার মাকে হারাইলাম, আজকে 18টা বছর হয়ে গেল। এই বাজান, আপনাদের এই মজলিসের মধ্যে কার কার মা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখো। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও।
হাতগুলো তুলে রাখো, নামায়ও না, হাতগুলো তুলে রাখো, আর চোখের পানিগুলো ফেলে একটু কান্না করো। দেখো তো যুবকেরা আমার তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। আরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, কারো চোখের কোটায় পানি। আহারে তাকায় দেখো মাহারা মানুষগুলোর দিলের হালাত কেমন। তোমরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, কারণ মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজানটা অনুরোধ করে গেলাম, আজকের এই মজলিসটার থেকে ওয়াদা করে বের হও। হায়রে দুনিয়ায় কয়দিন থাকবো, জমিন থেকে কখন চলে যাব জানি না। যাবে যখন জমিন থেকে চলেই যাব, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। এতগুলো মানুষের মধ্যে কার হাত জানি মালিকের কাছে কবুল হয়ে যায়, কার তওবা যেন আল্লাহর কাছে কবুল হয়। আয় আল্লাহ, দুনিয়ার সম্পদের পিছনে আর দৌড়াবো না, টাকার পিছনে দৌড়াবো না, আর ক্ষমতার পিছনে দৌড়াবো না। আয় আল্লাহ, এখন থেকে তোমার গোলাম হয়ে থাকবো। যতদিন এই জমিনের মধ্যে থাকবো মালিকের গোলামি করব, সম্পর্কটা মালিকের সাথে করব। ও মুসলমান, কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতজন মানুষ আমরা দুইটা হাত বাড়াইলাম, আয় আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সময় আর লম্বা দেওয়ার মতো সময় হচ্ছে না, সুতরাং এখন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মাদানী সাহেব আছেন, খুব মূল্যবান সংক্ষিপ্ত সময় আলোচনা করবেন। আর আপনাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, এ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের একচ্ছত্র তরজমান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন আমাদের মাঝে। খাওয়া দাওয়া করতেছেন, অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন। আমি লম্বা সময় নিলাম না, যতটুকু সময় কথা বলেছি একটা কথাই বোঝাতে চেয়েছি, দুনিয়ার কারো পাগলামের পেছনে পড়ে লাভ নাই। পাগল হব তো কার পাগল হব? জোরে বলেন, কার পাগল হব? আল্লাহর আশিক হয়ে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আর আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাইয়ের মাহফিল আপনাদেরকে দাওয়াত দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।